এভাবে মাথায় কয়েকটি সূঁচ ফুটালেই নাকি বাড়তে পারে স্মৃতিশক্তি, ফিরতে পারে মনোযোগ, এমনকি মস্তিষ্ক হতে পারে আরও সচল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই হাসপাতাল এখন ঠিক এমন লক্ষ্য নিয়ে চালু করেছে বিশেষ আকুপাংচার আইকিউ বুস্ট ক্লিনিক। সেখানে রোগীদের মাথা, কাঁধ, বাহু, নাভি সহ শরীরের কিছু নির্দিষ্ট স্থানে সূক্ষ্ম ধাতব সূঁচ প্রবেশ করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মস্তিষ্ককে সচল করতে ওষুধ নয়, কয়েকটি সূঁচই যথেষ্ট। চীনের ঝেজিয়াং প্রাদেশিক চীনা চিকিৎসা হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে এই বিশেষ ক্লিনিক, যেখানে মূলত শিক্ষার্থী, অফিস কর্মী ও মানসিক চাপে থাকা মানুষের ভিড় দেখা যায়। যারা দীর্ঘক্ষণ পড়াশোনা বা কাজের কারণে ক্লান্তি, মনোযোগের অভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া কিংবা ঘুমের সমস্যায় ভুগছেন, তারাই বেশি আগ্রহ দেখাচ্ছেন এই চিকিৎসায়। কারণ হাসপাতালটির দাবি, আকুপাংচারের মাধ্যমে এসব সমস্যা কিছুটা কমিয়ে মস্তিষ্ককে আরও সক্রিয় রাখতে সহায়তা করা যায়। তবে হাসপাতালের তথ্য অনুযায়ী একজন রোগীকে সাধারণত 10টি সেশনের একটি কোর্স দেওয়া হয়। তবে টানা 5টি সেশনের পরেও যদি কোনো উন্নতি দেখা না যায়, তাহলে সেই রোগীর জন্য চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। এদিকে হাসপাতালটির পরিচালক সুফু বলছেন, তাদের লক্ষ্য মানুষের আইকিউ বাড়ানো নয়, কারণ আইকিউ জন্মগত, বরং 4000 বছরের পুরনো আকুপাংচারের মাধ্যমে মস্তিষ্কের কোষের কার্যক্রম সক্রিয় করে ঘুমের মান উন্নত করা, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানো এবং যৌক্তিক চিন্তাশক্তিকে আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে মাত্র। অন্যদিকে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, দীর্ঘদিন ধরে সহজে ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি। কাজে মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, স্মৃতিশক্তিও ছিল না আগের মতো। তাই একবার হলেও নতুন এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথমবার সূচের চিকিৎসা নিতে কিছুটা ভয় পেলেও পরে বুঝতে পারেন এতে ব্যথা নেই তেমন। তার মতে, দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে এই চিকিৎসায় রক্তপাত হয় না কোনো, উল্টো আরও আকুপাংচারের পর শরীর ও মনে স্বস্তি অনুভব হয়েছে তার। তবে এই চিকিৎসা নিয়ে বিতর্ক রয়েছে অনেক। আকুপাংচার চীনের 4 বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি হলেও স্মৃতিশক্তি বা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এর কার্যকারিতা এখনও আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানে নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই বিশেষজ্ঞদের মতেই এই বিষয়ে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। সুপ্তি রায়, RTV।